বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে দ্রুত শপথ গ্রহণ করানোর দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন তার সমর্থকরা। বুধবার 14 মে সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় শত শত মানুষ। সকালে নগর ভবনের মূল ফটকের সামনে মানববন্ধন শুরু করেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভবনের সিঁড়ির সামনে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে এখনও মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। মানববন্ধনে অংশ নেওয়া নগরবাসী ও রাজনৈতিক কর্মীরা বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে তাকে দায়িত্ব না দিলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। প্রসঙ্গত 2020 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন। পরবর্তী সময়ে 27 এপ্রিল নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে। তবে গেজেট প্রকাশের পরও তাকে মেয়রের দায়িত্ব না দেওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই। নির্বাচন সংশ্লিষ্ট আইন অনুযায়ী গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারেন এবং আপিল নিষ্পত্তির জন্য সর্বোচ্চ 120 দিন সময় নির্ধারিত। বিক্ষোভকারীরা বলছেন, আইনি প্রক্রিয়ার কোনো বাধা না থাকায় ইশরাক হোসেনকে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়াই সরকারের উচিত। অন্যথায় তারা আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।